সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুলের যত্নের সেরা 5টি টিপস সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। চুলের যত্ন করা আমাদের সবার প্রয়োজন, কারণ চুল হচ্ছে আমাদের সৌন্দর্যের বড় একটা অংশ। চুল যখন সুন্দর হয়, ঘন হয়, কালো হয়, লম্বা হয়, ঝলমলে শাইনি হয়, তখন সেই চুলটা নর্মালি দেখতে ভালো লাগে। এছাড়া আপনি যে কোনো ধরনের চুলে যখন ডিজাইন করবেন, যে স্টাইলে আপনি চুলটাকে বাঁধবেন না কেন, সেই চুলটাই অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। সেজন্য আমরা প্রত্যেকেই কিন্তু চুলের যত্নের ব্যাপারে অনেক বেশি কেয়ারফুল। এখন চুলের যত্ন তো আপনি করছেন ঠিক আছে, কিন্তু চুলের যত্নে আমি আজকে যেই সেরা 5টি টিপস বলবো, এই টিপসগুলো যদি ফলো করেন তাহলে ইনশাল্লাহ আপনার চুল হবে অবিশ্বাস্য সুন্দর, ঝলমলে ছবির মতো। চলুন জানাচ্ছি সেই টিপসগুলো কি কি। একটা চুল তখনই সুন্দর হয় যখন সে চুলটা সুস্থ থাকে। একটা সুস্থ সুন্দর চুল পেতে হলে আপনাকে যা যা মানতে হবে, সেটার মধ্যে প্রথমেই হচ্ছে অবশ্যই প্রতিদিন আপনার খাদ্য তালিকায় ভিটামিন সি থাকবে, কারণ ভিটামিন সি হচ্ছে চুলের বন্ধু। তাই অবশ্যই খাদ্য তালিকায় কিছু না কিছু ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্রতিদিনই রাখবেন। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে চুলের যত্ন করা। চুলের যত্ন করতে গেলে অবশ্যই চুলকে পরিষ্কার রাখতে হবে এবং চুলকে খাবার দিতে হবে। তেল হলো চুলের খাবার, আর পরিষ্কারক হিসেবে শ্যাম্পু। তাই তেল ও শ্যাম্পুর নিয়মিত ব্যবধান হওয়া উচিত। তেল শ্যাম্পুর ব্যবধান হবে 1 দিন বা 2 দিন পর পর। অর্থাৎ আপনি যখনই তেল দিলেন, তেল দেওয়ার 1 দিন পরে বা 2 দিন পরে শ্যাম্পু করবেন। অথবা যদি আপনার হাতে সময় না থাকে, তাহলে তেল দিয়ে অন্তত 1-2 ঘন্টা রেখে দেওয়ার পরে আপনার চুলে শ্যাম্পু করবেন। তাহলে চুলটা হবে কি, চুল খাবার পাবে পর্যাপ্ত পরিমাণে, তার সাথে আপনার চুলে শ্যাম্পু করলে চুলটা পরিষ্কার থাকবে। যখনই আপনারা শ্যাম্পু করবেন তখনই কোনো মাইল্ড শ্যাম্পু ব্যবহার করবেন, মানে যে শ্যাম্পুতে খুব বেশি কেমিক্যালস থাকবে না, এই ধরনের শ্যাম্পু আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে হার্বাল শ্যাম্পু বেস্ট। আর যখন আপনারা তেলটা ব্যবহার করবেন, তখন যে কোনো নারকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন। হাতে নেওয়া নারকেল তেলগুলো হচ্ছে সবচেয়ে ভালো। আর যদি হাতে নেওয়া নারকেল তেল ম্যানেজ করতে না পারেন, তখন সেক্ষেত্রে বাজারে কিনতে পাওয়া নারকেল তেলগুলো ব্যবহার করবেন। আর সেই নারকেল তেলটা ডিরেক্ট ব্যবহার না করে সেই নারকেল তেলটাকে যদি একটু শক্তিশালী করা যায় তাহলে ভালো হয়। আর এক্ষেত্রে পেঁয়াজ হচ্ছে বেস্ট। পেঁয়াজে রয়েছে সালফার, যেটা আপনার চুল পড়া বন্ধ করবে, চুলকে ঘন করবে। আপনি যেই নারকেল তেলই ব্যবহার করেন না কেন, সেই নারকেল তেলটা ব্যবহারের পূর্বে একটা পেঁয়াজকে কুচি করে কেটে চুলার লো হিটে নারকেল তেলের মধ্যে বসিয়ে রাখবেন। দেখবেন যে কিছুক্ষণ পরে একদম ওই নারকেল তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তার মতো লাল লাল হয়ে গেছে। এরপরে ছেঁকে আপনার তেলটা হালকা কুসুম গরম থাকা অবস্থায়, মানে আপনি একটা আঙুল দিলে সহ্য করা যায় মতো এ ধরনের কুসুম গরম অবস্থায় তেলটা যদি চুলে মাসাজ করেন, তেল চুলে মাসাজ করার সময় অবশ্যই প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় মাসাজ করবেন। এক্ষেত্রে সিটি করে করে আপনারা তেলটা চুলে মাসাজ করবেন। এতে দেখবেন যে আপনার প্রত্যেকটা চুলের গোড়ায় গোড়ায় তেলটা পৌঁছবে, পেঁয়াজের শক্তিটা পৌঁছবে, আপনার চুল হবে ভেতর থেকে মজবুত, চুল হবে ঘন কালো, চুল পড়া অনেকখানি কমে আসবে। এর পাশাপাশি যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই সপ্তাহান্তে আপনারা চুলের ভালো পরিষ্কার করবেন, চুলকে ডিপ ক্লিন করবেন। প্রতি সপ্তাহে যেরকম আমরা মোটামুটি ঘরটাকে ডিপ ক্লিন করি, সেরকম সপ্তাহান্তে আমাদের ত্বক ও চুলকে ডিপ ক্লিন করতে হয়। এটার জন্য যেটা করবেন, আপনারা অবশ্যই চুলে আপনারা হেয়ার প্যাক ব্যবহার করবেন। বাজারে কিনতে পাওয়া বিভিন্ন ধরনের হেয়ার প্যাক পাওয়া যায়, আপনার যেটা পছন্দ চুলের সাথে মানানসই আপনি ব্যবহার করতে পারেন। আর যদি আপনি ন্যাচারাল হেয়ার প্যাক ব্যবহার করতে চান, তখন সেক্ষেত্রে মেহেদি পাতার থেকে তো বিকল্প কিছু নেই। মেহেদি পাতাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন, তার সাথে আপনারা টক দই মেলাবেন, মেথি ভিজিয়ে রেখে সেটাকেও ব্লেন্ড করে মিলিয়ে দেবেন, তারপরে লেবুর রস দেবেন ও ভিটামিন ই ক্যাপসুল দিয়ে এই প্যাকটাকে ভালো করে গুলিয়ে আপনার চুলে সিথি করে করে লাগিয়ে রাখবেন। কিছুক্ষণ পরে দেখবেন যে এটা যখন শুকিয়ে এসেছে, তখন আপনারা চুলটাকে যখন ধুয়ে ফেলবেন, তখনই দেখবেন যে এটা আপনার চুলের গোড়াকে মজবুত করছে। চুলটা আগের থেকে অনেক কালো হবে। চুলের যখন গোড়া মজবুত হয়, তখন অটোমেটিক চুল পড়া বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে চুলের যত্নে আপনারা রোদে বসবেন। রোদটা আমাদের শরীরে যেরকম ভিটামিন ডি তৈরি করে, তেমনি এটা আমাদের মাথার স্কাল্পে যখন লাগবে, তখন এটা আমাদের জন্য খুব ভালো হয়। একটা প্রাচীন টোটকা হচ্ছে কি,
তেল লাগানোর পরে যদি আপনি কিছুক্ষণ রোদে বসে থাকেন, 15-20 মিনিট রোদে বসে থাকেন, তাহলে রোদ থেকে তেলটা খুব ভালোভাবে স্কাল্পে ঢোকে এবং এটা আপনার চুলের জন্য ভালো হয়। তাই অবশ্যই প্রতিদিন স্কাল্পে রোদ লাগানোর চেষ্টা করবেন, চুলে রোদ লাগানোর চেষ্টা করবেন। এটা খুবই ভালো একটা উপায়। ফাইনালি যেটা বলে শেষ করব সেটা হচ্ছে কন্ডিশনার। আমরা অনেকেই কিন্তু শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করতে চাই না, কিন্তু কন্ডিশনারটা ব্যবহার করা উচিত। তাই অবশ্যই আপনারা শ্যাম্পুর পরে কন্ডিশনারটা ব্যবহার করবেন। এভাবে যদি আপনারা নিয়মিত চুল পরিষ্কার করেন, চুলের যত্ন করেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন যে চুল পড়া কমে আসবে, চুল ঘন হবে, কালো হবে, লম্বা হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।